আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর রাসূল বলেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম বলছি, লা তাদখুলুল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে। পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াজদিকুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলতেন না? কত বড় কথাটা বলেছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজন আল্লাহর জন্য ভালো না বাসবে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহর রাসূল রেখে দিয়েছেন, কেউ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা। এরপরে আল্লাহর রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, ও আবার সাহাবীরা, তোমাদের কি এমন একটা বিষয়ের কথা বলবো না, যেই বিষয় যদি তোমরা আমল করো, যেই বিষয় যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করো, তোমাদের পরস্পরের মাঝে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাদেরকে এমন একটা বিষয় বলে দেন যেই বিষয়ের মাধ্যমে আমাদের পরস্পরের মাঝে আল্লাহর জন্য মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পরের মাঝে যদি আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি করতে যাও, তাহলে আফশুস সালাম বাইনাকুম, তোমরা একজন অপরজনকে গণহারে সালাম দিতে থাকো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মা ইয়া'উদ্দু যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন, সেদিন জালেমরা তাদের হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, আহারে আমি যদি রাসূলকে বন্ধু বানায়া রাখতাম, তাহলে আজকে তো আমার এই করুণ দশা হয় না, এই কঠিন অবস্থা হয় না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আহারে আমি যদি ফল্লা ব্যক্তির বন্ধু না বানাইতাম, ফল্লারে বন্ধু না বানাইয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, আজকে তো জাহান্নামে আমাকে থাকতে হয় না, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতি থাকতে পারতাম। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা নাজিল হয়েছে মক্কার অনেক বড় একজন কাফের, নাম হচ্ছে তার উকবা ইবনে আবি মুআইত। এই উকবা ইবনে আবি মুআইত মক্কা নগরীর অনেক বড় একজন লিডার ছিল, অনেক বড় একজন সর্দার ছিল, পাশাপাশি অনেক বড় একজন ব্যবসায়ী সে ছিল। এই উকবা ইবনে আবি মুআইত যখন এই ব্যবসার সফর শেষ করে মক্কা নগরীতে প্রবেশ করত, মক্কা নগরীতে আসত, ব্যবসার সফলতা যখন সে দেখতে পাইত, ব্যবসায় যখন লাভ হইত, তখন সে শহরে, মক্কা শহরে প্রত্যাবর্তন করার পর মক্কা নগরীর যত বড় বড় লিডার আছে, মক্কা নগরীর যত বড় বড় মানুষগুলো আছে,
মক্কা নগরীর যত বড় বড় ব্যবসায়ীরা আছে, মক্কা নগরীর যত সম্ভ্রান্ত পরিবার আছে, সম্ভ্রান্ত ব্যক্তি আছে, সে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো, মেহমানদারি করত। প্রিয় ভাইরা আমার, তার অভ্যাস অনুযায়ী একবার সে ব্যবসা বাণিজ্য করে যখন নিজ এলাকায় আসলো, চিন্তা করলো এবার তো আমার অনেক বেশি লাভ হয়েছে। আমার নিয়ম অনুযায়ী মক্কা নগরীর যত সম্ভ্রান্ত মানুষ আছে, মক্কা নগরীর যত লিডার আছে, সবাইকে সে ইনভাইট করলো, দাওয়াত দিল। যেহেতু সম্ভ্রান্ত ব্যক্তিদের অনুষ্ঠান করা হয়েছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, লিডার পর্যায়ের মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এই হিসাবে মক্কা নগরীর সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে, সম্ভ্রান্ত মানুষদের মধ্যে একজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সেই হিসাবে তার এই অনুষ্ঠানে, তার এই খাবারের দাওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত করেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে তার খাবারের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সে কিন্তু কাফের, সে কিন্তু মূর্তি পূজক, সে কিন্তু মুশরিক, অগ্নি পূজক, সূর্য পূজক, কিন্তু যেহেতু সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত করেছে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুআইত, তার একটা অভ্যাস ছিল, প্রায় সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে প্রায় সময় সে গিয়ে কথা বলতেন, যদিও সে মুশরিক। প্রিয় ভাইরা আমার, এই উকবা ইবনে আবি মুআইত তার খাবারের অনুষ্ঠানে মক্কার বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিয়েছে। আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, উকবাকে দাওয়াত দিয়েছে, শাইবাকে দাওয়াত দিয়েছে, আবু সুফিয়ানকে দাওয়াত দিয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরাকে দাওয়াত দিয়েছে, উমাইয়া ইবনে খালককে সে দাওয়াত করেছে। মক্কার এমন কোন লিডার নেই যে খাবারের অনুষ্ঠানে লিডার ছিল না। প্রিয় ভাইরা আমার, দাওয়াতের দিন যখন ঘনিয়ে আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু সম্ভ্রান্ত মানুষ, প্রিয় ভাইরা আমার, উকবা ইবনে আবি মুআইত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে মন থেকে পছন্দ করত, ভালোবাসত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সময় অনুযায়ী সে তার দাওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে নিয়ে আসলো। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার খাবারের অনুষ্ঠানে আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন, একটা পদ্ধতি অবলম্বন করলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেমন উকবা ইবনে আবি মুআইত ভালোবাসত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উকবা ইবনে আবিকে মন থেকে পছন্দ করতেন। কিন্তু ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন খাবারের দস্তরখানে বসলেন, দস্তরখানে বসার পর তিনি চিন্তা করলেন, এখন তো একটা পদ্ধতি যদি আমি অবলম্বন করি, একটা কৌশল যদি অবলম্বন করি, উকবা ইবনে আবি মুআইত এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ উকবা ইবনে আবি মুআইত যখন রাসূলুল্লাহর সামনে খাবার পেশ করলো, রাসূলুল্লাহ খাবার স্পর্শ করতেছে না, খাইতেছে না, ধরতেছে না। উকবা ইবনে আবি মুআইত জিজ্ঞাসা করলো, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কেন খাবার খাচ্ছেন না? আপনি কেন খাবার স্পর্শ করছেন না? খাবার কি ভালো হয় নাই? খাবার কি বাকশাক কি ভালো হয় নাই? খাবার কি আপনার পছন্দ হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবারে, তুমি যেমন আমারে পছন্দ করো, আমারে সম্ভ্রান্ত হিসেবে দাওয়াত দিয়েছো, মহাব্বত করো, ভালোবাসো, আমিও কিন্তু তোমারে ভালোবাসি, আমিও তোমারে মহাব্বত করি। রাসূলুল্লাহ বললেন, উকবারে, আমি তো কালিমার দাওয়াত দিই, তাওহীদের দাওয়াত দিই, একত্ববাদের দাওয়াত দিই। আমি মনে মনে চাচ্ছি তুমি আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি কালিমা পড়ে মুসলমান না হও, আজকে আমি মুহাম্মদ তোমার কোনো খাবার স্পর্শ করব না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। যে আমি যদি বলি তোমার খাবার খাবো না কালিমা না পড়লে,
ঈমান না আনলে তোমার খাবার স্পর্শ করব না, ঈমান না আনলে তোমার খাবার আমি খাবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে বিশ্বাস এ কথা বললে উকবা ইবনে আবি মুঈত আমার কালিমা পড়ে, তাওহীদের কালিমা পড়ে, ঈমানের কালিমা পড়ে সে মুশরিকিয়তকে বাদ দিয়ে তাওহীদকে সে গ্রহণ করে নেবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, আহারে, কারণ আরবদের একটা অভ্যাস ছিল, আপনি কাউকে দাওয়াত করেছেন বাড়িতে, দাওয়াত করার পর মেহমান যদি মেজবানের খাবার গ্রহণ না করে, এটা আরবদের জন্য বিশাল এক বেইজ্জতি, বেহুরমতি, এটা তাদের জন্য বিশাল এক অসম্মান, মানহানিকর। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, আহারে, আজকে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার দস্তরখানে খাবার গ্রহণ না করে, আমার বাড়িতে খাবার গ্রহণ না করে, আমার খাবার না খেয়ে সে যদি বাড়িতে চলে যায়, এটা তো আমার জন্য অপমান, এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য অসম্মান। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেহেতু বলেছে কালিমা পড়ার জন্য, আমি কালিমা পড়ে নেব। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন উকবা ইবনে আবি মুঈতকে বলল, যতক্ষণ পর্যন্ত কালিমা তুমি না পড়বা ততক্ষণ পর্যন্ত তোমার খাবার আমি গ্রহণ করব না। প্রিয় ভাইরা আমার, উকবা ইবনে আবি মুঈত আর দেরি করল না। ঠিক আছে, আপনি বলেছেন কালিমা পড়ার জন্য, তাওহীদের গ্রহণ করার জন্য, তাওহীদের কালিমা পাঠ করার জন্য, একত্ববাদ বিশ্বাস করার জন্য, ঠিক আছে আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নিলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু ভাই, দুঃখের বিষয় এবং আফসোস আর আক্ষেপের বিষয় হচ্ছে, এই দস্তরখানে তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল এমনটা না, বরং এই দস্তরখানের মাঝে, এই খাবারের মাঝে, এই অনুষ্ঠানের মাঝে আবু জাহেলও আছে, উকবাও আছে, শাইবাও আছে, মুগীরাও আছে, ওয়ালিদ ইবনুল মুগীরাও আছে, উমাইয়া ইবনে খালফ আছে। যখন তাদের সামনে তাদের বন্ধু উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে নিল, সকল বন্ধুদের আর কারো সহ্য হচ্ছে না, হারে আমাদের সামনে আমাদের বন্ধু মুহাম্মদের কালিমা পড়ে ঈমান এনে ফেলেছে, এটা আমরা সহ্য করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, যত মুশরিক বন্ধু ছিল, সমস্ত মুশরিক বন্ধুরা একসাথে হয়ে গেল, আহারে আমাদের সামনে উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদের কালিমা গ্রহণ করে নেবে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। তাদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেল, উমাইয়া ইবনে খালফ, কঠোর একজন কাফের। বেলালে হাফসিকে সবচেয়ে বেশি কষ্ট যে কাফের দিয়েছে, যেই বেঈমানে দিয়েছে, ওয়ালিদ ইবনে উমাইয়া ইবনে খালফ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই উমাইয়া ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈতের কাছে গেছে, এই উকবা ইবনে আবি মুঈত, তুমি আমাদের সামনে দস্তরখানে বসে মুহাম্মদের কালিমা পড়ে তুমি ঈমান এনে ফেলেছো, তুমি কি মনে করেছো এরপরও আমরা তোমার খাবারের দস্তরখানে বসে খাবার খাবো? মুহাম্মদই তোমার খাবার খাক, আমরা কেউ তোমার খাবার গ্রহণ করব না। আওয়াজ দিয়ে কুল নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত বিশাল এক বিপদে পড়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু মক্কার যত লিডার আছে, মুশরিক বেঈমান আছে, তার যত বন্ধু বান্ধব আছে, একজনও তার প্রতি খুশি না, সবাই অসন্তুষ্ট, সবাই দস্তরখান ছেড়ে চলে যাবে, কেউ তার খাবার গ্রহণ করবে না, কেউ তার খাবার খাবে না, কেউ তার অনুষ্ঠানে থাকবে না। উকবা ইবনে আবি মুঈত বলছে, বন্ধুরা আমার, আমি তো আসলে মন থেকে কালিমা পড়ে মুসলমান হয় নাই, মন থেকে তাওহীদের কালিমা পড়াই, মন থেকে তাওহীদের কালিমা আমি পড়ি নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু দস্তরখান ছেড়ে চলে যাবে, দস্তরখানে খাবার গ্রহণ করবে না, আমার বাড়িতে খাবার খাবে না, তাকে খুশি করার জন্য, তাকে খাবার খাওয়ানোর জন্য আমি কালিমা পড়েছি। উমাইয়া ইবনে খালফ বলে, এটা আমরা বিশ্বাস করি না। আওয়াজ দেখুন নাউযুবিল্লাহ।
উমাইয়া ইবনে খালব এটা আমরা বিশ্বাস করি না। মুহাম্মদের কালিমাকে মুহাম্মদের কপালে ছুঁড়ে মেরে আসতে হবে। মুহাম্মদের কালিমা আমাদের সামনে মুহাম্মদের কাছে ছেড়ে দিয়ে আসতে হবে, তাইলে আমরা তোমার কথা বিশ্বাস করব। শুধু তাই নয়, মুহাম্মদের কালিমা তুমি পড়ো নাই, মন থেকে বলো নাই, মন থেকে বলো নাই, এটা বললে চলবে না। তার সামনে যাইবা, তারে গিয়ে বলবা তোমার কালিমা আমি ছেড়ে দিলাম, এবং তার সামনে তার চেহারায় তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই দুনিয়াতে ভালো বন্ধু বান্ধব না থাকলে বিপদ আছে। আপনার বন্ধু যদি ভালো হয় আপনার চলাফেরাটা ভালো হবে। আপনার বন্ধু যদি মন্দ হয় আপনার চলাফেরাও মন্দ হয়ে যাবে। আপনার বন্ধুর যদি ভালো দিক থাকে এই ভালো দিকগুলো আপনার মধ্যেও আসবে। আপনার বন্ধুর যদি খারাপ দিক থাকে এই খারাপ দিক আপনার মাঝে আসবে। আপনি যদি মদখোরের সাথে মদখোরকে আপনি বন্ধু বানান, আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আপনিও তার সাথে গিয়ে মদ পান করবেন। আপনি যদি সিগারেট খুরকে বন্ধু বানান, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আপনি তার সাথে গিয়ে সিগারেট আপনি পান করবেন। আপনি যদি জুয়াখুরকে বন্ধু বানান, একদিন, 2 দিন, 3 দিন আপনি ভালো থাকবেন, 4 দিনের মাথায় তার সাথে গিয়ে দেখবেন, দেখি না একটু জুয়া খেলে কেমন লাগে। ঠিক বললাম না বেঠিক বললাম? এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি সৎ মানুষের সাথে থাকেন আপনি সৎই হবেন। আপনি যদি নামাজির সাথে চলাফেরা করেন, নামাজি বন্ধু যখন একসাথে 2 বন্ধু আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, আজান হয়ে গেছে, নামাজি বলতেছে দোস্ত নামাজের সময় হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে হবে। তাহলে যেহেতু আপনার বন্ধু নামাজে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, আপনিও চিন্তা করবেন বন্ধু যেহেতু নামাজে গেছে আমিও তার সাথে নামাজে যাই। ঠিক বললাম না ঠিক বললাম? নসিহত চলতেছে, ওয়াজ চলতেছে, 2 বন্ধু আড্ডা মারতেছেন। এক বন্ধু ওয়াজ পছন্দ করেন, আরেক বন্ধু ওয়াজ পছন্দ করে। যিনি ওয়াজ পছন্দ করেন তিনি চিন্তা করবেন যেহেতু কোরআন হাদিসের আলোচনা চলতেছে আমি আলোচনা শুনে আসি। যে বন্ধু ওয়াজ পছন্দ করে চিন্তা করবে বন্ধু যেহেতু যাচ্ছে, আচ্ছা গিয়ে একটু দেখি সেটা কেমন লাগে। ঠিক বললাম না ঠিক বললাম? তাহলে আপনার সততা, আপনার সৎ বন্ধু যদি আপনার থাকে একদিন আপনাকে সৎ বানায় ছাড়বে। ভালো বন্ধু যদি আপনার থাকে একদিন আপনাকে সে ভালো বানায় ছাড়বে। আপনার যদি নামাজি বন্ধু থাকে একদিন আপনাকে সে নামাজি বানায় ছাড়বে। আপনার যদি কোরআন তেলাওয়াতকারী বন্ধু থাকে একদিন আপনাকে সে কোরআন তেলাওয়াত শিখায় ছাড়বে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, উকবা ইবনে আবি মুঈত বিশাল এক বিপদে পড়েছে, চিন্তায় পড়ে গেছে। আহারে আমি কি এখন মুহাম্মদকে ধরবো নাকি আমার বন্ধু বান্ধবকে ধরবো? মুহাম্মদকে ছাড়বো নাকি বন্ধু বান্ধবকে ছাড়বো? মুহাম্মদ যদি ধরি বন্ধু বান্ধব ছেড়ে যায়, আর যদি বন্ধু বান্ধবকে ধরি তাহলে মুহাম্মদ আমাকে ছেড়ে যায়। বিশাল এক বিপদে পড়ে গেছে। কিন্তু একদিক দিয়ে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক দিক দিয়ে মক্কার বড় বড় কাফের এবং লিডারেরা আবু জাহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরপরে হচ্ছে উমাইয়া ইবনে খালদ। বন্ধু বান্ধব, এতগুলো বন্ধু বান্ধবকে আমি কি করে ছাড়বো? এরা যদি আমার দস্তরখান থেকে উঠে যায় গোটা মক্কা নগরীতে আমি উকবা ইবনে আবি মুঈতের বদনাম ছড়ে যাবে। সুতরাং বদনাম থেকে বাঁচতে হলে এই মুহূর্তে মুহাম্মদের কালিমা ছাড়া, তাদের কথা, বন্ধু বান্ধবের কথা মানা ছাড়া আমার জন্য আর কোনো রাস্তা নেই। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই উকবা ইবনে আবি মুঈত দুষ্ট বন্ধু বান্ধবদের পালায় পড়ে, মুশরিক কাফের বন্ধু বান্ধবদের পালায় পড়ে, মদখোর, জুয়াখোর, আল্লাহদ্রোহী, খুদাদ্রোহী বন্ধু বান্ধবদের পালায় পড়ে। এই বন্ধু বান্ধবরা বলেছে, উমাইয়া ইবনে খালদ বলেছে মুহাম্মদের কালিমা শুধু ছাড়লে চলবে না, আমাদের সামনে প্রকাশ্যে মুহাম্মদের চেহারায় গিয়ে থুতু নিক্ষেপ করতে হবে। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে বলতেছে, মুহাম্মদ
আমি তো ভুলবশত তোমার কালিমা পড়ে গিয়েছিলাম, তোমার কালিমা তোমার কাছে রাখলাম। এই কথা বলে সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই কাফেরের বিরুদ্ধে আয়াত নাযিল করে বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان لربه كفورا। আল্লাহ বলেন, উকবা ইবনে আবি মুঈত তোর কপাল বড় খারাপ, কালিমা পড়েছিল কিন্তু দুষ্ট বন্ধুদের পালায় পড়ে, মদখোর জুয়াখোর মুশরিক আল্লাহ দ্রোহী খোদা দ্রোহী বন্ধুদের পালায় পড়ে কালিমা ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খারাপ আচরণ করার কারণে এই কাফেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামে দিয়ে তার জন্য আল্লাহ স্পেশাল একটা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিম, সেদিন জালেমেরা, জালেম বলতে এখানে উকবা ইবনে আবি মুঈত, এই উকবা ইবনে আবি মুঈত আলা ইয়াদাইহি, সে তার হাত কামড়াইতে থাকবে। জাহান্নামে পড়ে সে তার হাত কামড়াবে, হাত কামড়াইতে কামড়াইতে হাতের বাহু পর্যন্ত সে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ বলতেন না? আর একটু আসতে বলেন নাউযুবিল্লাহ। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, সে বলবে, আহারে ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়েছিলাম, যদি মুহাম্মদকে আমি বন্ধু বানায় রাখতাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে যদি আমি বন্ধু বানায় রাখতাম, তার আদর্শে যদি আমি অনুসরণ করতাম, তার সাথে যদি আমি থাকতাম, আজকে আমাকে জাহান্নামে আসতে হয় না। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এরপরে সে বলবে, ইয়া ওয়াইলাতা, আহারে আফসোস, আহারে আফসোস, লাম আত্তাখিয ফুলাদান খলিলা, আমি যদি আবু জাহেলকে বন্ধু না বানাইতাম, আমি যদি উমাইয়া ইবনে খালফে বন্ধু না বানাইতাম, আবু সুফিয়ানকে বন্ধু না বানাইতাম, লাম আত্তাখিয ফুলানান খলিলা, তাদেরকে বন্ধু না বানাইলে আজকে আমার এই করুণ দশা হয় না। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। এই আয়াত শুধু উকবা ইবনে আবি মুঈতের জন্য নয়, এই আয়াত নির্দিষ্ট একজন ব্যক্তির ব্যাপারে হলো। নির্দিষ্ট ব্যক্তির নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে নাই, বরং বলেছেন ফুলানান, ফল্লা ব্যক্তি। ফল্লা ব্যক্তি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন, ফল্লা ব্যক্তি হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। তার নাম কেন নয় নাই গোটা বিশ্ব, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর যুবকেরা, বৃদ্ধরা, কিশোরেরা, তোমরা মনে রাখবে, তোমরা যখন বন্ধু নির্ণয় করবে, ভালো বন্ধু নির্ণয় করবে, দুষ্ট বন্ধু যদি তোমরা নির্ণয় করো, উকবা ইবনে আবি মুঈতের যে করুণ দশা হয়েছে, তোমাদের সেই করুণ দশা হবে। আওয়াজ দিয়ে কুন নাউযুবিল্লাহ। এজন্য বন্ধু, ভালো বন্ধু বানাইতে হবে। কারণ ভালো বন্ধু যদি আপনি বানাইতে পারেন, এই ভালো বন্ধু আপনাকে ভালো বানায় ছাড়বে, এবং আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মুহাব্বত করবেন, আপনি যাকে পছন্দ করবেন, এটা আল্লাহর জন্য করতে। আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসবো? জোরে বলেন, কার জন্য? আমি কাউকে পছন্দ করলে আল্লাহর জন্য পছন্দ করব, আমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, আমি কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দেব, আমি কাউকে কোনো কিছু না দিলে আল্লাহর জন্য দেব না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? যদি আল্লাহর জন্য আপনার ভালোবাসা হয়, আল্লাহর জন্য আপনি কাউকে মুহাব্বত করেন, এই মুহাব্বত ভালোবাসা আপনাকে জান্নাতে ঢুকায়া দেবে, আপনাকে জান্নাতে প্রবেশ করায়া দেবে।
এই ভালোবাসা আপনাকে ঈমানের স্বাদ, ঈমানের মজা আপনাকে পাওয়ায় দেবে। সুবহানাল্লাহ বলতেন না? ঈমানের স্বাদ যদি আপনি পেতে চান, তাওহীদের কালিমার স্বাদ যদি আপনি পেতে চান, তাহলে মহব্বত আর ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? দিয়ে বলেন কার জন্য? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ যদি তোমরা পেতে চাও, কালিমার স্বাদ যদি তোমরা পেতে চাও, একত্ববাদের স্বাদ যদি তোমরা পেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার স্বাদ যদি তোমরা পেতে চাও, তিনটা জিনিস তোমরা করবা। এক নাম্বার হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসতে হবে। পিতা মাতা, আত্মীয় স্বজন, গোষ্ঠী, দল মত, সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে وأن يحب المرء لا يحبه إلا لله। আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো ব্যক্তিকে মহাব্বত করেন, কোনো নেতাকে আপনি যদি মহাব্বত করেন, কোনো যুবককে আপনি যদি ভালোবাসেন, কোনো আলেম অথবা গায়রে আলেম, কোনো মুফতি অথবা গায়রে মুফতি, কাউকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار। তিন নাম্বার হচ্ছে কুফরিকে এমন ভাবে অপছন্দ করতে হবে, শিরকিয়তকে এমন ভাবে অপছন্দ করতে হবে, কাফেরকে এমন ভাবে পছন্দ করতে হবে, মুশরিককে এমন ভাবে পছন্দ করতে হবে, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যেমন অপছন্দ করেন, কুফরি মতবাদকে ঠিক তেমন অপছন্দ করতে হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই তিন জিনিস যদি আপনার মাঝে থাকে, এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, গোষ্ঠী, দেশ, সব কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? যদি থাকে তাহলে ঈমানের স্বাদ আপনি পাবেন, তাওহীদের কালিমার স্বাদ আপনি পাবেন। দুই নাম্বার হচ্ছে ভালোবাসা হবে আল্লাহর জন্য। কাউকে আপনি পছন্দ করেন, আল্লাহর জন্য আপনি পছন্দ করেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানের পরিপূর্ণতার জন্য শর্ত হচ্ছে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা, কাউকে পছন্দ করে আল্লাহর জন্য পছন্দ করা। কারোর সাথে দুশমনি থাকলে কাউকে আপনি দেখতে পারেন না, কাউকে আপনি পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? সে আল্লাহর বিধান মানে না। আল্লাহর বিধান বলে এক কথা, সে বলে আরেক কথা, এই জন্য আপনি তাকে পছন্দ করেন না। এটা হচ্ছে ঈমান পরিপূর্ণতার লক্ষণ। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য আপনি যদি পছন্দ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনি ডাকবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি। ও পৃথিবীর ভালোবাসনেওয়ালারা, তোমরা একজন আরেকজনকে যে ভালোবাসতে, আমি আল্লাহর জন্য ভালোবাসতে, তোমরা কোথায় আছো? তোমরা আমার সামনে আসো। সুবহানাল্লাহ বলতেন না? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসতে, পছন্দ করতে, মুহাব্বত করতে তোমরা কোথায় আছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা বলার পর তিনি বলেন, আল্লাহ বলবেন আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আমি আল্লাহর জন্য দুনিয়াতে একজন আরেকজনকে মহব্বত করতে, এরা কোথায় আছো আমার সামনে এসো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে, আমি আল্লাহ যেখানে অবস্থান করছি এই আরশের ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করব। আল্লাহর জন্য ভালোবাসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? ভালোবাসা হবে আল্লাহর জন্য, মহব্বত হবে আল্লাহর জন্য, পছন্দ হবে আল্লাহর জন্য, দুশ্মনী হবে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিলে হবে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু না দিলে সেটাও হবে আল্লাহ। এই ভালোবাসা আপনার মাঝে এবং আমার মাঝে কিভাবে সৃষ্টি করব, কিভাবে নিয়ে আসব? কিভাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর রাসূল বলেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম বলছি লা তাদখুলুল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে, পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াজদিকুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলতেন না? কত বড় কথাটা বলেছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজন আল্লাহর জন্য ভালো না বাসবে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহর রাসূল রেখে দিয়েছেন, কেউ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা। এরপরে আল্লাহর রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, ও আবার সাহাবীরা তোমাদের কি এমন একটা বিষয়ের কথা বলবো না যেই বিষয় যদি তোমরা আমল করো, যেই বিষয় যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করো, তোমাদের পরস্পরের মাঝে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী অবশ্যই আপনি আমাদেরকে এমন একটা বিষয় বলে দেন যেই বিষয়ের মাধ্যমে আমাদের পরস্পরের মাঝে আল্লাহর জন্য মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরস্পরের মাঝে যদি আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি করতে যাও তাহলে আফশুস সালাম বাইনাকুম, তোমরা একজন অপরজনকে গণহারে সালাম দিতে থাকো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার মাধ্যমে পরস্পরের মাঝে উলফত মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জিন্দেগির শুরু থেকে যখন থেকে আপনি বুঝেন তখন থেকে আপনার এক দুশমন, আপনার দুশমন আছে, আপনার পিছনেই লেগে থাকে, সুযোগ পাইলে আপনার বিরোধিতা করে। তাকে যদি আপনার কাছে আপনি নিয়ে আসতে চান আপনি সালাম দেন। দেখবেন একদিন, দুই দিন, তিন দিন সালাম দিবেন, তার ভিতরে আপনার ব্যাপারে সে দুর্বল হয়ে আসবে। আপনার জন্য মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালাম বাইনাকুম। এটা এমন এক জিনিস, এটা এমন এক অস্ত্র, আপনি সালাম দিয়ে দেখেন আপনার শত বছরের দুশমন আপনার বন্ধ হয়ে যাবে। শত বছরের ঝগড়া ঝাঁটি এটা বন্ধ হয়ে যাবে সালামের মাধ্যমে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন একজন আরেকজনকে আল্লাহর জন্য সালাম দেবেন আল্লাহ তাআলা আপনাদের দুইজনের মধ্যে মহব্বত আর ভালোবাসা উলফত সৃষ্টি করে দেবেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহর রাসূল বলেন আফশুস সালাম, ও পৃথিবীর মানুষেরা তোমরা সালামের প্রচার প্রসার করো। ওয়া আতঈমুত তাআম, সামর্থ্য যদি থাকে মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলু বিল আরহাম, রক্তের সম্পর্কে বজায় রাখো। রক্তের সম্পর্ক বজায় রাখা এটার অর্থ হচ্ছে আপনার সাথে সম্পর্ক রাখে না, আপনার ভাই আপনার সাথে সম্পর্ক রাখে না, আপনি তার সাথে সম্পর্ক জড়ায়া রাখবেন। আপনার বোন আপনার সাথে সম্পর্ক রাখেন, আপনি তার সাথে সম্পর্ক জড়ায় রাখবেন। আপনার রক্তের বংশের মানুষ আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনার কাজ হচ্ছে সে না রাখলেও আপনি রাখবেন। আপনাকে সে গালি দিক, আপনার সাথে সে দুশ্মনী করে, আপনি দুশ্মনী করতে পারবেন না, গালি দিতে পারবেন না। এটা হচ্ছে রক্তের সম্পর্ক অর্থ। আমরা মনে করি আমাকে যদি দাওয়াত দিই আমি তাকে দাওয়াত দেব, আমাকে খেতে দিলে আমি তাকে খেতে দেব, আমাকে দান করলে আমি তাকে দান করব, আমাকে হাদিয়া দিলে আমি তাকে হাদিয়া দেব, আমাকে দাওয়াত দিলে আমি তাকে দাওয়াত দেব, আমাকে সালাম দিলে আমি তাকে সালাম দেব, আমাকে সম্মান করলে আমি তার সম্মান করব, আমার খোঁজখবর নিলে আমি তার খোঁজখবর নেব। এটা রক্তের সম্পর্কের অর্থ নয়। রক্তের সম্পর্কের অর্থ হচ্ছে আপনার সাথে সম্পর্ক না রাখলে আপনি তার সাথে সম্পর্ক রাখবেন। রক্ত সম্পর্ক ছিন্নকারী লা তাদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি আত্মীয় সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। তাদখুলুল জান্নাতা বিসসালাম, সালামের প্রচার প্রসার করো, মানুষকে খাবার খাওয়াও সামর্থ্য থাকলে। ওয়াসিলু বিল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো। ওয়াসিলু বিল লাইল ওয়ান নাস নিয়াম, যদি সম্ভব হয় স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকো, গভীর রজনীতে মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে দাঁড়ায়া যাও, কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজুর করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজে দাঁড়ায়া যাও, নামাজ শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে রোনা জারি করো। এই চার কাজ যদি করতে পারো রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছিলাম বন্ধুত্ব সৃষ্টি করতে হলে আল্লাহর জন্য, বন্ধু বানাইতে হলে পরস্পরের মাঝে মহব্বত উলফত ভালোবাসা সৃষ্টি করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে অপরকে সালাম দাও। একে অপরকে সালাম দিলে পরস্পরের মাঝে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে তখন তুমি পরিপূর্ণ মুমিন হবে। আর যখন তুমি পরিপূর্ণ মুমিন হবে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। লম্বা হাদিস। 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া নিচে ছায়া দান করিবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা যাকে রেখেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ বলতেন না? কত বড় ফজিলত! 7 ব্যক্তির কথা বলা হয়েছে, এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে।
কিন্তু সর্বপ্রথম যার কথা বলা হয়েছে ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা। দেশের বাদশা যদি দেশের জনগণ ন্যায়পরায়ণ হয়, ঠিক বললাম না বেঠিক বললাম? দেশের বাদশা যদি সৎ হয়, দেশের জনগণ সৎ হয়, দেশের বাদশা যদি সৎ হয়, দেশের পার্লামেন্টের সদস্যরাও সৎ হয়, দেশের বাদশা যদি সৎ হয়, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, যত বাহিনী আছে সমস্ত বাহিনী সৎ হয়, ঠিক না বেঠিক? দেশের বাদশা যদি ঝামেলা যুক্ত হয়, দুর্নীতি পরায়ণ হয়, জালেম হয়, ফ্যাসিস্ট হয়, জনগণ এই তালেরই হয়। ঠিক বললাম না বেঠিক বললাম? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যার কথা বলেছেন ইমামুন আদিল, সাধারণ কথা নয়, বুঝবেন, গভীর থেকে গভীর ভাবে বুঝবেন। বাদশা হইলি বাদশা আল্লাহ তাআলা কোন জায়গায় তাকে রেখেছেন? ন্যায়পরায়ণ যদি হয়, আরে ন্যায়পরায়ণ হয়ে যদি মরেও যাও, তুমি মরেও অমর থাকবে। আর জালেম হয়ে যদি শত বছর তুমি পৃথিবীতে বেঁচে থাকো, তোমার পৃথিবীর মানুষ তোমাকে জালেম হিসেবে স্মরণ করবে। মানুষ যখন তোমার কথা মনে করবে, মানুষ তোমার জন্য বদদুয়া করবে, ঠিক না বেঠিক? ফিরআউন, নমরুদ পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু ফিরআউনের নাম শুনলেই লানাতুল্লাহি আলাইহি, নমরুদের নাম শুনলেই লানাতুল্লাহি আলাইহি, আবু জাহেল, উকবা, শাইবা, মুগীরা, পৃথিবীতে যত জালেম ছিল, সাদ্দাত, তাদের নাম শুনলেই মানুষ বদদুয়া দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা। বাংলাদেশে যদি আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ বাদশার ব্যবস্থা করে দিত, এই দেশ সিঙ্গাপুর থেকে বেশি উন্নত হয়ে যেত, ঠিক না বেঠিক? স্বাধীনতার পর আমরা কি পাইলাম? স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা এখনো পর্যন্ত পাই না। আমি বলছিলাম ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশে আযীমের ছায়া নিচে ছায়াদান করিবেন। 7 জনের মধ্য থেকে আরেকজন হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনকে আল্লাহর জন্য যদি ভালোবাসেন, আপনি কাউকে পছন্দ করেন আল্লাহর জন্য, আপনি পছন্দ করেছেন, আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি ভালোবাসেন, আপনি কাউকে কোনো কিছু দেন আল্লাহর জন্য দেন, হুজুরকে আপনার ভালো লাগে আল্লাহর জন্য, আপনি হুজুরকে ভালোবাসেন, কোন একজন মানুষকে আপনার ভালো লাগে আল্লাহর জন্য আপনি ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা আমার, যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে আল্লাহ যেখানে অবস্থান করছেন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বন্ধু বানানোর পূর্বে বন্ধু, ভালো বন্ধু নির্ণয় করার, নামাজি বন্ধু, কোরআনওয়ালা বন্ধু, ইসলামপন্থী বন্ধু বান্ধব নির্ণয় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে